মিশরে দুর্ভিক্ষ চলতেছে। আল্লামা ইবনুল জাজারি লেখেন, উনি ত্রাণ দিচ্ছেন, ত্রাণ। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসছে, এসে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ত্রাণ হিসেবে যা দিছেন তো দিছেন, এবার আপনার ক্ষমতার বলে আমার আরো কিছু দান করেন। লোকটা ছিল দরিদ্র। ইউসুফ আলাইহিস সালাম বলেন ফামার আলাহু বিসা, তিনি বলেন তাকে 1 সা গম দিয়ে দাও, 3 কেজি 270-এর চাইতে অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও। দিল তাকে। সে আবার বলে জিদনি, আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে তাকে আরো দিয়ে দাও। এবার সে বলে আমাকে আরো দেন। এবার ইউসুফ বলেন ইয়া আখি, হে ভাই, আমা তাআলাম, তুমি কি জানো না মান্নাসু ফীহি মিনাল গালা, মানুষ কি কষ্টে জীবন যাপন করছে, তোমাকে যদি একে একে 3 9 কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব? এবার সে বলে কি জানেন, সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লা আরদাইতানি, তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন আশ্চর্য, কে তুমি, কে তুমি? এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছে সেই ছোট দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা, যে দোলনায় শুয়ে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। তুমি কি সেই ব্যক্তি? বলে হ্যাঁ। এই মেনাজা, তাকে 1 বার 2 বার দেওয়া যাবে না, তুমি তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 1 ইরদাব বলা হয় মুজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসছে, 1 ইরদাব মানে এমন পাত্র যেই পাত্রে 14 সা গম সংকলন করা হয়। তাহলে 100 ইরদাবের সোজা হিসাব হচ্ছে 105 মণ গম তাকে দিয়ে দাও। হে ইউসুফ, এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। লিমান শাহিদা লাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। এবার তুমি দেখো তো ফাকাইফা আতাই, আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময় বলে সুবহানাকাল্লাহুম্মা, যে এবার রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, যে এবার সিজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এবার যে জোহরেও বলল এই শব্দ, যে মাগরিবেও বলল এই শব্দ, আবার এশারেও বলল এই শব্দ, আবার নামাজের পড়েও সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, তাকে আমি কি পরিমাণ দান করব? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, তাকে আমি কি পরিমাণ দান করব? সে তো 1 বার নয়, সে তো 2 বার নয়, সে এই লোক যদি তোমার 1 বার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো, তো যে তার জিন্দেগির বালেগ হওয়ার পর থেকে আমার তাসবিহ পড়তেছে, শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে, তাকে আমি কি পরিমাণ দান করব? ফারুক আইয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। তিরমিজি শরীফের হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মান قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة, রাসূল বলেন আমার কোন উম্মত যদি 1 বার বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, তো সাথে সাথে তার জন্যে গরিসাত লাহু, তার জন্যে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এবার প্রশ্ন, আমি যদি আমার জিন্দেগির শুরু থেকে আজ পর্যন্ত 5000 বার সুবহানাল্লাহ বলে থাকি, তো আমার জন্য জান্নাতে 5000 গাছ লাগানো হয়ে গেছে। একটা আশ্চর্যের কথা শুনেন, আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব আত-তাওবার মধ্যে নিয়ে আসছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিনে 12000 সুবহানাল্লাহ পড়তেন, রাতে 12000 সুবহানাল্লাহর তাসবিহ পড়তেন, দিনে 12000 ইস্তেগফারের তাসবিহ পড়তেন, রাতে 12000 ইস্তেগফারের তাসবিহ পড়তেন। তো এবার চিন্তা করেন তো ওনার জান্নাতে কি পরিমাণ গাছ লাগানো হয়ে গেল। এবার এই পরিমাণ গাছ যে জান্নাতে লাগানো হলো, এর দ্বারা বোঝা যায় জান্নাতের জমিন সবচাইতে উর্বর। কারণ পৃথিবীতে যেই জমিনের মাটি সবচাইতে বেশি উর্বর, ওই জমিনের ফল ফলাদি উৎপাদন বেশি হয়, এটাই বাস্তব। এর থেকে বোঝা গেল পৃথিবীর সমস্ত মুসলমান তার জন্ম থেকে আজ পর্যন্ত যেই পরিমাণ তাসবিহাত পড়েছে, সেই পরিমাণ গাছ যদি জান্নাতে লাগানো হয়ে থাকে নবীজির কথা অনুযায়ী, তো এই কথাও সত্য যে জান্নাতের জমিন সবচাইতে উর্বর। আর এটা হাদিসও আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তিরমিজির হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল করিম বলেন লাকিতু ইব্রাহিম লাইলাতুল ইসরা, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মেরাজের রজনীতে সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন ইয়া মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছেন সংক্ষিপ্ত সফরে আকাশে, আবার তো যাবেন জমিনে। আপনি জমিনে গিয়ে আপনার উম্মতকে আমি ইব্রাহিমের সালাম দিবেন। অতঃপর ওয়াখবিরহুম, আপনি এদেরকে সুসংবাদ দিবেন। কি সুসংবাদ? আন্নাল জান্নাহ তয়্যিবাতুত তুরবা আও তয়্যিবাতুত তুরবা, আপনি গিয়ে বলে দিবেন জান্নাতের জমিন সবচাইতে দামি। জান্নাতের জমিন সবচাইতে কি ভাই? দামি। এরপরে তিনি বলেন আযবাতুল মা, জান্নাতের পানি খুবই মিষ্ট। এক ঢুক পানি পান করলে তামাম জিন্দগির জন্য পানির পিপাসার কথাই আপনি ভুলে যাবেন, এই পরিমাণ মিষ্ট পানি জান্নাতের। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এদেরকে একটা বিশেষ সংবাদ শুনিয়ে দিবেন, ওয়া আন্নাহা কিআন, জান্নাতের জমিন খুবই উর্বর। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের জমিনের চারা। এগুলো দুনিয়াতে কেউ যদি পড়ে তো ওখানে তার চারা লেগে যায়। এবার আমি যে আজ পর্যন্ত যত তাসবিহাত পড়েছি, এই তাসবিহাত অনুযায়ী জান্নাতে গাছ লাগানো হয়েছে। প্রশ্ন, আমার গাছটা কত বড়? ওই গাছের ফল কত বড়? রাসূল করিম বলেন গাছটা কত বড়? বুখারী শরীফের হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, রাসূল বলেন জান্নাতের একটি গাছ, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াত আম লা ইয়াকতাউহা, জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর সময় লেগেও যদি ওই গাছের চতুর্পাশে ঘোড়া হয়, গাছের ছায়া শেষ হবে না। আর পরকালের একদিন, ভাই বলেন পরকালের কয়দিন? একদিন দুনিয়ার 50,000 বৎসরের সমান। সূরাতুল মাআরিজ আল্লাহ বলেন মিকদারুহু 50,000 সানা, ওখানের একদিন এখানের 50,000 বছরের সমান। এবার হিসাব করেন ওখানের 100 বছর এই পৃথিবীর কত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বছর হবে। এই পরিমাণ একটা গাছের প্রশস্ততা যদি এত বিশাল আকৃতির হয়, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রতিদিন 12,000 শুধু সুবহানাল্লাহ পড়তেন, 12,000 আলহামদুলিল্লাহ পড়তেন, 12,000 আল্লাহু আকবার পড়তেন, তো ওনার জান্নাতে এই পরিমাণ বিশাল আকৃতির কি পরিমাণ গাছ আছে? এই পরিমাণ গাছ যার জান্নাতের বাগানে আছে তার জান্নাতটা কত বড় হবে? এজন্যই তো রাসূল বলছেন এই দুনিয়ার 10টার সমান হবে, 10টার সমান। এগুলো আপনি ব্রেন দিয়ে আপনি আয়ত্ত করতে পারবেন না। যদি আয়ত্ত করতে পারতেন তো আল্লাহ তাআলা এই কথা বলতেন না, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, রব এই কথা বলতেন না, রাসূল এটা আমাদেরকে শোনাইতেন না। কারণ জান্নাতের নিয়ামতগুলো আমাদের কল্পনারও ঊর্ধ্বে, আমাদের কল্পনারও কি বলেন ঊর্ধ্বে। আরেকটা বিষয় হচ্ছে এই যে বিশাল আকৃতির গাছ হলো, এই গাছটা চারা থেকে এত মোটা হইতে কতদিন? এই গাছের ফল কত বড়? রাসূল বলেন ওই গাছের সবচাইতে ছোট ফলটা হবে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টার সমপরিমাণ। এই গাছটা এত মোটা এত বিশাল আকৃতির হইতে কতক্ষণ? রাসূল বলেন চোখের পলক ফেলতে যতক্ষণ ততক্ষণ। বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাযানা রাব্বাহু ফি যারঈ, নবীজি বলেন জান্নাতের এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি চাইবে। সে বলবে আল্লাহ আমি কৃষিকাজ করব, তো আল্লাহ বলবে আলাস্তা ফি মা শি, যা চাইলা তা দিলাম, এতেও কি তোমার মন পুত হলো না? তুমি এখানে এই কাজ করতে চাও? তো সে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা চাবো দিলে এটাও দিবেন বলছেন, যা চাবো মুখে এটাও দিবেন বলছেন, এজন্য আমি চাইছি আমি করব। তো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলবে ঠিক আছে তুমি গাছ লাগাও। ফাবাদারা, নবীজি বলেন সে বীজ লাগাবে। ফাবাদারা তারফা নাবাতুহু ওয়াস্তিওয়াউহু ওয়াস্তিহসাদু ফাকানা আমসাল আল জিবাল, নবীজি বলেন সে বীজ লাগানোর পরে গাছ বড় হবে। কি পরিমাণ বড় হবে? ওই হাদিস অনুযায়ী 100 বছরের সম পরিমাণ বড় হবে। ওই গাছে ফুল আসবে, ফল ধরবে। ফল কত বড় হবে? নবীজি বলেন পাহাড়ের সম পরিমাণ ফল হবে। এবার সে ফল কেটে কুড়িয়ে জান্নাতে এনে খাবে। রাসূল বলেন গাছ ছোট থেকে বড় হওয়া, ফুল আসা, ফল আসা, ফল কুড়ে এনে নিজে খাওয়া, সবগুলো চোখের পলক সময়ের ভিতরে হয়ে যাবে। চোখের পলকের চাইতেও দ্রুত সময় হয়ে যাবে। এই নিয়ামতটা রব কেন দিবেন? কারণ আপনি দুনিয়াতে রবের সবচাইতে পছন্দের কালিমাটার জপন আপনার মুখে ছিল।
এজন্য আমাদের হযরত তো নামাজের আগেও বলছেন যে একবার সুবহানাল্লাহর দাম 10 দুনিয়ার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বললে কি পরিমাণ রব খুশি হয়। আল্লামা মুহাম্মদ ইবনু মুহাম্মদ ইবনু ইউসুফ ইবনুল জাজারি, ওনার একটা কিতাব আছে আজ-জাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ দুনুবি ওয়াল কাবাইহ। এই কিতাবটা যিনি লিখেছেন ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নামও মুহাম্মদ, ওনার দাদার নামও মুহাম্মদ। একটা সময় ছিল এই রকমই ছিল, শুধুই মাত্র বড় বড় উলামা ইকরাম যারা ছিলেন আমাদের, আপনি দেখেন হিসেব করে 1500 প্রথম হিজরি থেকে 700, 800, 11, 1200 এই পর্যন্ত যত বড় বড় আলেম ছিলেন ওনাদের নামের মধ্যে আহমদ মোহাম্মদ থাকবেই থাকবে। ইমাম শামসুদ্দিন যাহাবি আহমদ ইবনু মুহাম্মদ উসমান আদ-দাহাবি, ইমাম আল কাস্তালানি আহমদ ইবনু মুহাম্মদ আল কাস্তালানি, ইমাম মুহাম্মদ ইবনুল জাজারি আহমদ ইবনু মুহাম্মদ ইবনু মুহাম্মদ, এই নামটা ওনারা খুব পছন্দ করতেন। তো ওনার একটা কিতাব আজ-জাহরুল ফাইহের 117 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে আসছেন। তিনি বলেন ইন্না সাইয়্যিদানা ইউসুফ, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বললে কি পরিমাণ খুশি হয় এটা বোঝানোর জন্য তিনি নিয়ে আসছেন। তিনি বলেন ইন্না সাইয়্যিদানা ইউসুফ লাম্মা মালিকা মিসর, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে ঢুকেছিলেন দুনিয়াবি দাসত্বের জিন্দেগি নিয়ে। মিশর থেকে তিনি বের হয়েছেন বাদশাহী জিন্দেগি নিয়ে। উনি যখন মিশরের প্রেসিডেন্ট হলেন ওয়াসারাতিল খাজাইনু বিয়াদি, এবার খাদ্যমন্ত্রীর দায়িত্ব, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব উনার হাতেই চলে আসছে, উনি নিয়ে আসছেন। উনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্যমন্ত্রী, উনি ছিলেন নবী, আমাদের নবীর পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী। ওনার ব্যাপারে আল্লামা সৈয়দ ইবনে হুসাইন আল আফানি তার বিখ্যাত কিতাব সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মার মধ্যে লেখেন উনি পৃথিবীর একমাত্র আমার নবীর পরে খাদ্যমন্ত্রী ছিলেন যিনি খাদ্যমন্ত্রী আর বাদশাহী পাওয়ার পর থেকে কখনো পেট ভরে খাবার খায় নাই। উনি কখনো পেট ভরে খাবার খায় নাই, এমনকি উনি রাত্রে পেটের খিদে নিয়ে ঘুমাইতেন। ওয়াকানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা ওয়া হুয়া আলা খাজাইনিল আরদ, তিনি পেট ভরে খাবার খেতেন না। ওনাকে প্রশ্ন করা হলো আপনি তো খাদ্যমন্ত্রী, ইচ্ছে করলেই তো কিছু একটা উন্নত মানের খাবার খেয়ে রাত যাপন করতে পারেন, খান না কেন? তিনি বলেন আমার মিশরের সবাই যে আমার মতো পেট ভরে খেতে পারবে এর নিশ্চয়তা কি তোমরা আমাকে দিতে পারবে? বহু অসহায় অনাথ দরিদ্র আছে যাদের কপালে খাবার জুটে না রাত্রে, আমিও এদের একটা ভাগ অংশ নিয়ে রাতটা যাপন করতে চাই। যদি হাসরের ময়দানে রব আমাকে জিজ্ঞেস করে তোমাকে অর্থমন্ত্রী বানিয়েছিলাম আর তুমি পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়েছিলে, তোমার দেশের জনগণ পেটের খাবার খায় নাই, অনাহারি পেট নিয়ে ঘুমিয়েছিল, তো আমি কি জবাব দিব? এদের কষ্টটা ভাগ করার জন্যে শুধুই মাত্র আমি পেট ভরে খাবার খায় না। উনি যখন খাদ্যমন্ত্রী হলেন, মিশরের দুর্ভিক্ষ চলতেছে, আল্লামা ইবনুল জাজারি লেখেন উনি ত্রাণ দিচ্ছেন, ত্রাণ। আতাহু রাজুলুন ফাকিরুন, একজন দরিদ্র ব্যক্তি ওনার কাছে আসছে, এসে বলে আতিনি মিম্মা আতাকাল্লাহ, ত্রাণ হিসেবে যা দিছেন তো দিছেন, এবার আপনার ক্ষমতার বলে আমার আরো কিছু দান করেন। লোকটা ছিল দরিদ্র। ইউসুফ আলাইহিস সালাম বলেন ফামারা লাহু বিসা, তিনি বলেন তাকে 1 সা গম দিয়ে দাও, 3 কেজি 270-এর চাইতে অল্প গ্রাম বেশি তাকে দিয়ে দাও। দিল তাকে, সে আবার বলে জিদনি, আমাকে আরো দেন। এবার ইউসুফ আলাইহিস সালাম বলে তাকে আরো দিয়ে দাও। এবার সে বলে আমাকে আরো দেন। এবার ইউসুফ বলেন ইয়া আখি, হে ভাই, আমা তাআলাম, তুমি কি জানো না মান্নাসু ফীহি মিনাল গালা, মানুষ কি কষ্টে জীবন যাপন করছে, তোমাকেই যদি একে একে 3 9 কেজি দিয়ে দিই তো বাকিদেরকে আমি কি দিব? এবার সে বলে কি জানেন? সে বলে ইউসুফ লাউ আলিমতা মান আনা, যদি আপনি জানতেন আমি কে, লা আরদাইতানি, তো যতবার চাইতাম আপনি ততবার দিতেন। এই কথা বলার পর ইউসুফ আলাইহিস সালাম বলেন আশ্চর্য, কে তুমি, কে তুমি? এবার সে জবাব দিল আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা যাওজাতিল আজিজ, আমি হচ্ছে সেই ছোট দোলনায় শুয়ে থাকা বাচ্চাটা যে দোলনায় শুয়ে জুলাইখার অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। তুমি কি সেই ব্যক্তি? বলে হ্যাঁ। এই মেনাজা, তাকে 1বার 2বার দেওয়া যাবে না, তুমি তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। 1 ইরদাব বলা হয় মুজামুল ওয়াসিতের মধ্যে নিয়ে আসছে, 1 ইরদাব মানে এমন পাত্র যেই পাত্রে 14 সা গম সংকলন করা হয়। তাহলে 100 ইরদাবের সোজা হিসাব হচ্ছে 105 মণ গম তাকে দিয়ে দাও। ওনাকে দিয়ে দেওয়া হলো। এবার আল্লামা ইবনুল জাজারি লেখেন ফাআউহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা ইউসুফ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী পাঠায়া দিলেন হাযা আতাউক, হে ইউসুফ
এটা শুধুই মাত্র তোমার দুনিয়ার দান। লিমান শাহিদালাকা বিল বারাআ মাররাতান ওয়াহিদা, তুমি শুধুই মাত্র ওই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিল। এবার তুমি দেখো তো ফাকাইফা আতাই, আমার দানটা কেমন হবে ওই ব্যক্তির ব্যাপারে যে ফজরের সময়ও বলে সুবহানাকাল্লাহুম্মা, যে এবার রুকুতে গিয়েও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, যে এবার সেজদায় গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, এবার যে জোহরেও বলল এই শব্দ, যে মাগরিবেও বলল এই শব্দ, আবার এশারেও বলল এই শব্দ, আবার নামাজের পড়েও সুবহানাল্লাহর তাসবিহ পড়ে, তাকে আমি কি পরিমাণ দান করব? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, তাকে আমি কি পরিমাণ দান করব? সে তো একবার নয়, সে তো দুইবার নয়, সে এই লোক যদি তোমার একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে এই পরিমাণ দান করতে পারো, তো যে তার জিন্দিগির বালেগ হওয়ার পর থেকে আমার তাসবিহ পড়তেছে, শুধুই মাত্র আমার পবিত্রতার সাক্ষ্য দিচ্ছে, তাকে আমি কি পরিমাণ দান করব? এজন্য বলেন সুবহানাল্লাহর দাম কত বলেন? আমাদের হযরত তো বলছেন গোটা পৃথিবীকে 10 বার 100 বার যদি এক জায়গায় করা হয়, একবার সুবহানাল্লাহর সমপরিমাণ হবে না। এজন্য দুনিয়াতে যারা সুবহানাল্লাহ বলে এদের প্রশংসার মিছিল আরো শাজিমের চতুর্পাশে শুরু হয়ে যায়। সূরাতুল গাফিরের মধ্যে রব বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে তাসবিহ পাঠ করে, যারা দুনিয়াতে মুমিনের খাতায় নাম লিখিয়ে দিল, এদের জন্য আরো শাজিমের চতুর্পাশে যেই ফেরেশতারা আছে সবাই শুধু বলতে থাকে রব আদখিলহুম জান্নাতি আদ, ওই ওয়াদাকৃত জান্নাতে আপনি তাকে ঢুকিয়ে দেন না আপনি তাকে ঢুকিয়ে। এবার বলেন তো আমাদের এই সুবহানাল্লাহর দাম আসরা নাই বলেন? এজন্যে হযরত ওয়ালা আমাদেরকে শুধুই মাত্র এই কথাটাই বুঝিয়ে দিতে চান যে সুবহানাল্লাহর দাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি। আমি গাড়িতে বসা, আমি এখান থেকে যাব, গাড়িতে উঠব, আমার কি কাজটা আছে? আমার তো শুধুই মাত্র উচিত ছিল তাসবিহাতের আমল করা। তাসবিহাতের আমল আমি যত বেশি করব তো আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। এজন্য আবু দাউদ শরীফের মধ্যে আছে কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের আমলগুলো 10 বার করে শুধুই মাত্র প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করে, তো রসুল বলেন সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। নবীজি বলছেন, নবীজি রসুল বলেন হুমা ইয়াসির, এই আমল দুইটা খুবই সহজ। আমি আজ থেকে 6 মাস পূর্বে 7 মাস পূর্বে এখানে আসছিলাম, যখন হযরতের সাথে আমার প্রথম মোলাকাত হয়েছিল, আমি আসছিলাম কুরবানিরও আগে। আমি এসে আমার কাছে এত ভালো লাগছে, আমার এখনো মনে আছে একজন মুরব্বী এই কর্নার থেকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওনার খুব সম্ভবত 10 না 8 বছর যাবত ওনার তাকবীর ওলা ছোটে না। আমি আমার মাদ্রাসায় গিয়ে আমিও হযরতের কাছ থেকে এইগুলো জেনে আমিও আমার মাদ্রাসায় নিয়ম করে দিছি এই তাসবিহাতের আমল, এই তাকবীর ওলার আমল। আলহামদুলিল্লাহ আমি হুজুরকেও, গাড়িতে হুজুরকেও বলছি, আমি হযরতকে বলছি, আমার মাদ্রাসাতেও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এমন ছাত্র আছে যাদের এই 6 মাসের ভিতরে তাকবীর ওলা ছোটে নাই। এখান থেকে গিয়ে আমি ওখানে বলছি, এবং তাসবিহাতেরও রুটিন আছে, এই তাসবিহাতগুলো ওখানেও টানানো আছে। এখানে আমরা সিগনেচার করি প্রত্যেক এশারের নামাজের পরে কে কে পড়েছে। এগুলো এখানে আসছি বিদায় শিখেছি। যদি এখানে না আসতাম তো আমার জিন্দগি যেভাবে চলতেছিল আমি ওইভাবেই চালাইতাম, আপনার আমার জিন্দগি যেভাবে চলতেছিল ওইভাবে চলাইতাম। এজন্যই বুজুর্গদের মজলিসে আসা, এজন্যই বুজুর্গদের সহবতে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি বুজুর্গদের মজলিসে আসা যাওয়া করার তৌফিক দান করুন। এখানে আসলে দিল তাজা হয়। এখানে জি 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 তো প্রথম ওয়াবুদুল্লাহ, এই ওয়াবুদুল্লাহর মধ্যে 3টা ইবাদতই আছে। ওয়াবুদুল্লাহর মধ্যে 3টা ইবাদতই আছে, বোঝানোর জন্য শুধু ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এর দ্বারা ব্যক্তিগত ইবাদতের দিকেও আল্লাহ ইঙ্গিত করেছেন, পারিবারিক ইবাদতের দিকেও ইঙ্গিত করেছেন, সামাজিক ইবাদতের দিকেও ইঙ্গিত করেছেন। আমি যেহেতু 3 প্রকারের বলছি, এজন্য আমি আমার ইস্তেদলাল হিসাবে শুধু ব্যক্তিগত ইবাদত এখান থেকে নিলাম। এরপরে 2 নম্বর হক, আল্লামা সাইয়্যিদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বি, এর দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম সবচাইতে বড় হকের দিকে ইঙ্গিত করেছেন। আমরা যেন সদা সর্বদা শিরিক মুক্ত ইবাদত করি কার? বলেন কার? আল্লাহর জন্য। 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর হক মা বাবার সাথে ভালো আচরণ করা। ওয়াবিদিল কুরবা, 3 নম্বর হক আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা। ওয়াল ইয়াতামা, এতিম যারা এদের সাথে ভালো আচরণ করা। ওয়াল মাসাকিন, মিসকিন যারা, অনাথ অসহায় যারা, এদের সাথেও ভালো আচরণ করা।
ওয়াল জারিদিল কুরবা, নিকট পড়শির সাথে ভালো আচরণ করা, ওয়াল জারিল জুনুব, দূর পড়শির সাথে ভালো আচরণ করা, ওয়াসসাহিবি বিল জাম। এখন আপনারা যেই যেখানে বসা, যেই যেখানে দাঁড়ানো, আপনার ডান পাশে, আপনার বাম পাশে, আপনার সামনে, আপনার পিছনে যারা, আল্লাহ বলেন এদের সাথেও ভালো আচরণ করা। এরপরে ওয়াবনিস সাবিল, পথচারী যারা, মুসাফির যারা, এদের সাথে ভালো আচরণ করা। ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার কর্তৃত্বাধীন যারা আছে, আমার আওতাধীন যারা আছে, এদের সাথেও ভালো আচরণ করা। এই জায়গাটির একটা আশ্চর্য কথা লিখছেন আল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী আত-থানভী নব্বরাল্লাহু মারকাদা, হুজুরের তাফসীরের কিতাব বায়ানুল কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা ওয়ামা মালাকাত আইমানুকুম বলে, যারা গরু ছাগল লালন পালন করে, যারা চতুষ্পদ জন্তু লালন পালন করে, এদেরকেও বলতেছে তোমরা এদের সাথেও ভালো আচরণ করো। এই হলো 10টা হক। এই 10টা হক যদি আমরা মেনে চলতে পারি তো আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের জন্য অনিবার্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই হকগুলো যথাযথভাবে আদায় করে। এর সমষ্টি হচ্ছে, সংক্ষিপ্ত হচ্ছে 3 প্রকারের ইবাদত: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। শুধু আপনাদেরকে ব্যক্তিগত ইবাদতের কিছু কথা বলেছি। এই ইবাদতগুলো করে আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।